ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাইকে বলল এই স্বপ্ন দেখলাম। গণকরা বলল জাহাপনা, এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বলে যাবে। দেরি করে নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল জাহাপনা, এখন থেকে বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাই কচু কাটা দিতে হবে। মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাজের বুয়া বানাবো, আর ছেলেদেরকে পাইলে হত্যা করা। রাষ্ট্রীয় আইন হয়ে গেল, তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মাকে বলে দিলেন আনিকুযি ফিহি ফিতাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল্লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। এ মুসলমান, সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না। কোরআনে সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন পয়গম্বর, যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই আপনাকে জানানোর চেষ্টা করবে, আমার কসম আপনি জ্বলবেন না, আপনার কিছুই করতে পারবে না। যারা জানানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। अल्लाह আকবার। আয়না ঘর বানায়া গুম খুন করে টিকতে পারে না, কথা কয় না। রাগ করেন না, জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি দেখবেন জ্বালাইলে পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসে পাগলের মতো পড়তে থাকে, আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুরো সবাইরে জ্বালায়া মোমবাতি থাকে না, হেও জ্বলে যায়। কথা বলেন না, জ্বালাইলে জ্বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এক মাগে শীত যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার ভাইরা, হযরত মুসার মাকে আল্লাহ বলে দিলেন মুসলমান টেনশন করার কোন কারণ না, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিয়েছি।
আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, মনে রাখেন গো আমি আল্লাহ আপনার সঙ্গে। জুড়ে বলেন ঠিক কিনা? जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। যে নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল, যদি মুহাম্মদের কল্লা কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাখ পুরস্কার দাও। আরো আসছে না ওই শত। হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। এ ভাই তলোয়ার নিয়ে রওনা, লম্বা ঘটনা। রাস্তায় একজন কয়, ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল, উমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদকুন ফিকিরে খুদকুন ফিকিরে বেগানা, ফিকিরে খুদকুন ফিকিরে খুদকুন ফিকিরে বেগানা মকুন বর জমিনে দিগরা খানা মুখ। নিজের চিন্তা করো, আরে চিন্তা করো কামার কিসে? ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি ভাবে মুসলমানে। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিল, আগে ঘরে যায়। লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে ও বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে। ওইটা দুনিয়ার কোন রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোন শিল্পীদের আওয়াজ নয়, কোন গায়ক গায়িকার আওয়াজ। এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দেয়া কে, ওমর এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয়। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করল। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনলাম। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, কওলে ও রাহনে নে আওয়াজ। সুবহানাল্লাহ। এটা বলুন তো কার আওয়াজ? আরো জোরে বলেন কার আওয়াজ? আর হারাম
জিন জাতি বললেন আর দেরি করেন না, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইহসান যুব সংগঠনের উদ্যোগ আছে, দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা কয় না, কিছু বুদ্ধি জানোয়ার আছে। এটি পরের দিন টকশুতে আইসা মেসেজ লিখবে, টকশুতে আইসা বলবে গতকাল তিতাসপাড়ার শব্দ দূষণের গানে রাত্রে ঘুমাইতে। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডিকে আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক না? আগে একসময় কেছিল না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে, বিদ্যুতের যখন লোডশেডিং চলেছে সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বাবা বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দিন, আমিও নাই, কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটা যা, তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হতো, বোঝা গেল হের কলব নষ্ট হয়েছে, কথা পায় না। এটির নাম হলো বুদ্ধিজীব, বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান করলেন, এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান কুইছি এই জন্য হ্যাঁ কি পয়সা মুতে না দাঁড়ায় মুতে, কথা না। আপনাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আসতে পেরে বয়ে গেছে, কথা কয় না দাঁড়ায় চালা, ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, 2টা একসাথে চালা। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর সারে, মেড্ডাতে নাই অন্য জায়গার কথা হইতেছে। এর জিজ্ঞাসা করলে কিরে তুই বাথরুমে যাই টানছস কার, টান না দিলে ক্লিয়ার হয় না। এরকমের কিছু জানোয়ার আছে না, শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো একটা আর দাঁড়ানোর অপশন হলো 10টা, কথা কি ঠিক বললাম? তো এখানে বুদ্ধ জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করে, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ার গুলো এগুলো করে। এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ, আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে পারে নাই আমার দেশের কোনো ফুটবলার, পারে নাই আমার দেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠে। যে দুঃখী আর যন্ত্রণা, আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি। আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে, হ্যাঁ তার সমর্থক দেশের নামে 5 কিলোমিটার পতাকা বাঁধা। আর খিচুড়ি পাকায় যে আপনারা খেলা দেখছেন, এটা না হয় নাই রাখছে ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে, ক্রীড়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া, যদি এদেশের কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে, কোন সালে তাদেরকে 2 কাটা বাড়ি দেওয়া। সেমিফাইনাল তো দূরের কথা, প্রথম রাউন্ডে আউট, কথা কয়। আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ডগুলো অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সরকার কোন রকমের না ভাইরা ফসা কিছু গোলাপ ফুল দিয়ে, বাসি গোলাপ ফুল দিয়ে আর 2 লাখ টাকা দিয়ে আপনারা প্রথমে জানাইছে, কথা কন ঠিক কিনা? যেখানে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরিম, নাজমুস সাকিব, তারিকুল, আবু তৌহিদ সহ যত ছোট ছোট হাফেজ মুআজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডীন করছে। আমরা তাদেরকে সম্মান করতে চাই। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন কর, हम खार जलील हुए हैं,
तारके कुरान होकर हम खार ज़लील हुए हैं तारके कुरान होकर जोरे बोलें ठीक की ना साहबाए करम যারা মূর্তি দেবতার পূজা করত যেই সাহাবীরা অন্ধকারে নিমজ্জিত ছিল একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত প্রতিশোধ নিতে পারলাম না তোরা আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फ़िदा है बिन देखे दीदार का आलम क्या होगा जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली उस वक्त रसूल अकरम की उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फ़िदा है बिन देखे दीदार का आलम क्या होगा रसूल पाकेर खदमत करेছিলেন হযরত উমর হযরত আবু বকর হযরত উসমান ইবনে আফফান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যাদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয় দুনিয়া থাকতেই আল্লাহ তাদের জান্নাতের টিকিট দিয়েছে चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की যিনি ইশারার মাধ্যমে দুনিয়ার মানচিত্র পাল্টাই দিতেন কাফেররা দাবি করছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখা দেন ইকতারাবাত সাআতু ওয়া শাক্কাল কমার সুবহানাল্লাহ শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করছে আল্লাহ পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে একটা জাবালে আবি কুবাইস একটা জাবালে আবি কায়নুকার মধ্যে আল্লাহ ফালাই দিলেন चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की ये शान है खिदमतगारों की ये शान है खिदमतगारों की सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फ़िदा है बिन देखे दीदार का आलम क्या होगा ठीक किना बोलें আল্লাহর হাবিব বলেন মালিক খন্দকের যুদ্ধের জন্য খন্দক খুঁড়তে গিয়ে নামাজ পড়তে পারি না সূর্যরে ইশারা কয় সূর্যরে যাবে না যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর ডুবার পারমিশন আর জোরে বলেন কার ইশারায় সূর্য থেমে গেল আর জোরে কর সূর্য বলেন না না পয়গম্বর যাব না যতক্ষণ পর্যন্ত আপনার আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি সূর্যের ডুবার অনুমতি না পাওয়ার
আল্লাহর হাবিবকে আল্লাহ গোটা বিশ্ব তার বিরুদ্ধে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা গোটা বিশ্ব তার বিরুদ্ধে। আল্লাহ ডাক দিয়া কয় টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে। সুবহানাল্লাহ। রাস্তে আল্লাহ কার পক্ষে? আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। সুতরাং সবাই মিলে যদি ষড়যন্ত্র করে, ও পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। সুবহানাল্লাহ। মেরাজ কি সব হক মিলনে, মেরাজ কি সব হক মিলনে, वो अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহ কই নবী একই দিন একই বছর আপনার চাচা দুনিয়া থেকে চলে, আপনার সহধর্মী খাদিজাতুল কুবরা চলে। আসুন আসুন ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আপনার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে ওখানে নিয়ে সব কিছু দেখায় আবার ফেরত পাঠায়। আল্লাহু আকবার। মানে मेराज की सब हक मिलने, वो अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। কি দ্রুত গতিতে গেছে, কই যে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি, যেখানে দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় বোরাকে একটা কদম ফেলে। কি দৃষ্টি, কি রফতার ছিল, কি দ্রুত ছিল, কি গতিবেগ। রফতার কা আলম ক্যা হোগা, গুফতার কা আলম ক্যা হোগা। সরাসরি আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে ওই দিন কথা বলছে, কিন্তু দেখে নাই। দেখার শক্তি আল্লাহ দেখবেন তো কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক? सुनते हैं अरब के दर्रों पर अनवार की बारिश होती है। अरे মদিনা তৈয়বার মধ্যে নূরের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। জুড়ে কিসের বৃষ্টি হয়? রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। ওখানে আমার নবী, আপনার নবী রহমতে আলম আল্লাহর হাবিব ওখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। তিনি ওখানে এটা ফেলে দিয়া নতুন গরম পানি দিলেন। কই যে আমরাই কথা শুনি মদিনার জমিনে রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। কেন? ওখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন। সুবহানাল্লাহ। দাজ্জালের মতো এত পাওয়ারফুল, শক্তিশালী গোটা বিশ্ব ভ্রমণ মেডাই তিতাসপাড়া মনে হয়। এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। আপনারা সারাদিন দোকানপাট নিয়ে ব্যস্ত থাকার পর, কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকার, যারা কোরআনের মহব্বত নিয়ে আজকের মাহফিলে বসা আছে, দাজ্জাল আইসা কবে আমারে খোদা মানলে যে রেডিমেড জান্নাত, দেখি রেডিমেড জান্নাত, আর না মানলে জাহান্নাম। আসলে হের হাতে যেটা জান্নাত হবে এটা হবে জান্নাত, আর যেটা জাহান্নাম হবে এটা হবে কি? উল্টা সমঝিলে রে। গোটা বিশ্বে যারা দুর্বল মুসলমান, গরু খাওয়া মুসলমান, কোন ইমামের ডাক আসলে, কোরআনের ডাক আসলে, চাচা আপনা যান বাচ্চা, এরা বুঝে খোদা দিয়ে আমার বাড়িতে বসে, কথা কয় না, খোদা দিয়ে আমার ঘরে চলে আসে। আর আপনাদের মতো যারা পাক্কা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আরে গোটা বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি না লায়েক যাই না, যেখানে গেলে জিজ্ঞাসা করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়। যখন বলি ব্রাহ্মণবাড়িয়া, চমকায়া ওঠে, লাভ দিয়ে উঠে বলে, বাংলাদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয়, বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে।
এদেশের মানুষ এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার দিনের জন্য নজরানা পেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়ার সময় নজরানা পেশ করেছে, ইবাদতের সময় নজরানা পেশ করেছে। কখনো যদি এই দাজ্জালের চেলারা আসে বাতিল নিয়ে, তাদের প্রতিরোধ করার জন্য আমার এই যুবকরা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে শুয়ে আছেন ফখরে বাংলা। কি নাম? ফখরে। কি নাম? শুধু ব্রাহ্মণবাড়িয়ার অহংকার নয়, গোটা বাংলাদেশের যিনি অহংকার ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা জানেন, আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনছি, পাকিস্তান থেকে বড় বড় যাত্রীর কাদিয়ানি আসতো। কাদিয়ানিদের আখড়া ছিল এখানে, যে হের সাথে বড় বৈশার বিষয় কথা কয় आयशा है ओमकर फिर कहितो मेरे फरीक़े मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। বুঝেন না? মুরব্বীরা তো বুঝেন, ফলাফানেরা বুঝেন। স্বাধীনতার সময় কিছু উর্দু কইছেন না? এই যে পাঞ্জাবিরা যখন আইছে, আর এই নতুন স্বাধীনতা না, আগের স্বাধীনতার কথা কইতেছে। এরা মনে করছে যে নতুন স্বাধীনতা, এটা তো 24-এর স্বাধীনতা, আর ওটা ছিল 71-এর স্বাধীনতা। কথা বলেন। তো পাকিস্তানি বাহিনী আইসা যারে পাইতো এর জিজ্ঞাসা করে, কিয়া তো মুসলমান, কিয়া তো মুসলমান। কথা বল, কিয়া তো মুসলমান হ্যাঁ, মুসলমান হ্যাঁ। তখন আমরা বলতাম কি, হ্যাঁ ভাই পাক্কা মুসলমান। কি বলতো? হ্যাঁ ভাই পাক্কা মুসলমান হো, পাক্কা মুসলমান হো। তো বলতো মুসলমান হ্যাঁ তো তেরা কলমা বলা, মুসলমান হয়ে থাকবে কসম করে। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ বাঙালি থোড়াই কলমা है, ये तो मुसीबत की दुआ है, मुसीबत की दुआ है। তখন এরা বলতো, হানাদার বাহিনী বলতো, কিরে তুই বললাম কলমা পড়তে, তুই দোয়া ইউনুস পড়া শুরু করছ। বুঝেন নাই? এখন যে কে দোয়া ইউনুস পড়বো এটাও সমস্যা, কারণ যার বিরুদ্ধে দোয়া ইউনুস পড়বো হ্যাঁ দিতে যায় বই রয়েছে। কথা কম, এর বিরুদ্ধে যে দোয়া করবো, যে দোয়া ইউনুস পড়বো, ইউনুস পেয়ে বই রয়েছে আসল গতিতে। কথা দোয়া ইউনুস পেয়েও কোনো লাভ নেই। কথা কয় না, কথা কয় না। আল্লাহ বাঙালি থোড়াই কলমা है, ये तो मुसीबत की दुआ है, मुसीबत की दुआ है। তখন বাঙালি বলতো, তুই কিয়া কর, তুম মার रहा है, गुली कर रहे हैं, इसलिए मुसीबत के कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। तो आयशा बोलतो, मेरी फरीक़े मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा, उसे रद्द करूंगा। আমার এন্টি পার্টি যে কিছু বলবে আমি এটা প্রতিহত করব, খণ্ডন করব। বাপ বুকের পাটাটা ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি পান খায়, বেশি বেশি পানের উপরে পান খায়। তিনি পানের মধ্যে চুন লাগাইতেছে, যেমন একজন আমার জামার মধ্যে চুন লাগাই দিয়েছে। কথা তো পানের মধ্যে চুন লাগাইতেন আর বলতেন, চুন লাগাইতেছে আর বলতেছে, मेरा दावा ये है कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाह ছাড়া কোনো মাবুদ নাই, মোহাম্মদ আমার নবী, ইসে রদ কর। তুই যদি বাপের বেটা হয়ে থাকস তাহলে আমার এই দাবিটারে রদ করে। হ্যাঁ রদ করতে পারবে, রদ করলে এটার খণ্ডন করলে হয়ে যাব কাফের, আর খণ্ডন না করলে এত বড় কথা কুশিলে গিলবে, কুশিলে গিলবে। কথা কয় না, কথা কয় না। তো যে জমিনে হযরতে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, যেই জমিনে আল্লামা সিরাজি শুয়ে আছেন, হযরতুল আল্লামা রহমাতুল্লাহ সাহেব শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কেউ কি শয়তানি রাজত্ব কায়েম করতে পারবে? শয়তানি রাজত্ব কায়েম করতে চাইলে পরে লাইট মাইরাও তারে পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হইতেছে বেশি, হ্যাঁ? আবার বদদোয়া দিতেছেন না তো? আমি কিন্তু 12:30টাই শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে একটু আগায় বসেন, যে পিছনে দাঁড়ায় রয়েছে একটু আগায় বসেন। সবাই যুবক, মাশাআল্লাহ। আরে যুবকরা প্রত্যেকটা ইসলামী মহাসম্মেলন আগান, যুবকরা আগাও, আগাও। এই যে দাঁড়ায় আছে একটু বসো, আমরা 12:30টায় দোয়া করবো, মাত্র 20 মিনিট আছে। বসো, মাশাআল্লাহ, বসো, মাশাআল্লাহ, বসো।
আগা, যুবকরা আগা। বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ইসলামী মহাসম্মেলন এখন আয়োজন করে যুবক। সুবহানাল্লাহ। খুশি না বেজা? যুবকরা সবখানে এটার আয়োজন। আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হবে, ওই দিন বেশি দূরে নয়, যেদিন ইসলামী হুকুমত, ইসলামী পতাকা পথ পথ করে বাংলাদেশের আকাশে, আর যেদিন ইসলামী পতাকা উত্তোলিত হবে সেদিনই চূড়ান্ত শান্তি বাংলাদেশে আসবে। তাগুতি তন্ত্র মন্ত্র দিয়া কি আসবে না? শান্তি আসবে। কোরআন আল্লাহ জীবন বিধান হিসাবে নাযিল বিধান হিসাবে। আজকে আফগানের দিকে তাকায় দেখেন, যে আফগানের কথা শুনলে সবাই কইতো যে তালেবান, সবাই কইতো যে সন্ত্রাস, জঙ্গিবাদ। গোটা বিশ্বের মধ্যে আফগান এখন মডেল। আফগান মডেল। চুরি নাই, ডাকাতি নাই, কোন রকমের কোন দুর্নীতি নাই, রাত্রে নাই দিন নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কেউ তার দিকে তাকে কিছু বলবে দূরের কথা, তাকানোর সাহস। কোনো পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, মনে আছে তো? ইসলাম কার মনোনীত ধর্ম? আরো জোরে বলেন। কেউ যদি চায় ইসলামকে ফুল দিয়া উড়াই ফেলায়, রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিব, কথা বলে। তখনকার সময় একজন মগা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। কি ছিল? নাম কি ছিল? মগা। কি ছিল? মগা একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, ওখানে সাংবাদিক কয়েকজন মিল্লা না এটারে ধাক্কা দিছে, বেড়ে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজা ইসলাম? কথা বলেন ঠিক কিনা? ইসলামের গোড়ার মজবুত না নরম? শক্ত না নরম? কেউ ইচ্ছা করে কি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে? চিরাগেরা কে ইজ্জত পর ফরোজা হারা কাসদম জানাদেরি শাসে বসুজা। কবি রাগিয়া বলেন, আল্লাহর দেওয়ার লাইট কি যদি কেউ অফ করতে যায়, লাইট কোনদিন অফ হবে না, যেহেতু এই লাইটের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে কে? যে লাইট আল্লাহ জ্বালাইছে, গোটা বিশ্বের কারো ক্ষমতা না এই লাইটকে অফ করে দেওয়ার। জোরে বলুন ঠিক কি? যে অফ করতে যাবে সে নিজে অফ হয়ে যাবে। যেমন ফেরাউন অফ করতে চাইছে, আল্লাহ ফেরাউন রে কর, অপেক্ষা কর, তোর পানিতে সুবায়া মারতে। সুবানি বুঝে? ফেরাউন এত বড় বদমাশ, 12টি পদ্মা সেতু আল্লাহ বানাইছে। যে পদ্মা সেতু বানাইতে গিয়ে আল্লাহ কয়েকবার বাজেট পরিবর্তন করছে, সময় পিছাইছে। কথা পায় না? বাজেট বারবার আল্লাহর বাড়ানোর দরকার লাগছে। কয়টা বানাইছে? কথা কয় না। তাকে পদ্মা নদীর উপর না, লোহিত সাগরের উপর? সাগরের উপর আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইছে। 12 সেকেন্ড সময় লাগে নাই। সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম মুসা পয়গম্বর, মনে আছে তো? মাঝখানে কুট করে বললাম, অকথ্য নির্যাতন যখন শুরু করে দিল পয়গম্বরের বংশধরের উপর, আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে বলেন, ফাওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আপনি রাত্রে আঁধারে আপনার দলবল নেয়া এলাকা সাইরা, হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়ে রাত্রে সফর করে যখন লোহিত সাগরের পারে গেল, ও ভাগাই, তখন মুসা পয়গম্বরের উম্মত বলল, ক্বালা ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইলরা কয়া ফেলাইল, মুসা সামনে লোহিত সাগর, পিছনে বাড়ি ছেড়ে আইছি, তুমি তো আমাদের মারার ষড়যন্ত্র করছো। নাউজুবিল্লাহ।
হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে ডাক দিয়ে বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। না, কখনো হতে পারে না। আল্লাহর অর্ডারে আসছে, তিনি অবশ্যই আমাদেরকে সাগর পার করবেন। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ মুসা নবীর কয় শ্বশুর বাড়ির থেকে যে সালামি দিছিল, মুসা নবীর বিয়ের পরে শ্বশুরে একটা সালামি দিছিল। কি সালামি? গজাইরা লাঠি। কোন লাঠি? জোরে বলেন। আল্লাহ কয় মুসা তোমার সঙ্গে যে জান্নাতি লাঠি আছে, দেরি করো না মুসা, তুমি ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি হবে রে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা বানাইতে দেরি হবে না। সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা, 12টা পদ্মা সেতু হয়ে গেল। মুসা পয়গম্বর তার বাহিনী নিয়ে পার হয়ে সকালবেলা ফেরাও, তার বাহিনী নিয়ে আয়সা দেখে সেতুগুলো এখনো বহাল আছে। এখো বেশি কি করে জানেন? দেখো আমি কত পাওয়ারফুল। মিশরে বয়া থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিছে, 12টা পদ্মা সেতু হয়ে গেছে। আল্লাহ কই তোর সেতু তোর জন্যই রাখছি, ঢুকাই। কথা কয় না, তোর সেতুতে ঢোক। 12টা বাজায় আরো কিছু বেশি বাজাবো। কথা বলে শিক্ষা। ফেরাউন যখন ওই পদ্মা সেতুগুলোতে ঢুকে ফেলল, আল্লাহ সমুদ্রের ওই রাস্তাগুলোকে ডাক দিয়ে বললেন, কার্পেটিং রাস্তাগুলো পদ্মা সেতুগুলোকে ডাক দিয়ে বললেন, দেরি নয়, সব যেহেতু ঢুকে গেছে আর দেরি করো না, তোমরা দুই দিক দিকে মিলে যাও আর তাদেরকে পানির মধ্যে ডুবায় আমার। কথা বলেন ঠিক কিনা? নমরুদ পারে নাই, কারুন পারে নাই, হামান সাদ্দাত পারে না, আবু জাহেল পারে নাই। বর্তমান আবু জাহেলের ছেলে যারা হবে তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। লাইট জ্বালাইছেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমি কমপ্লিট করি ছাড়ব। যারা তার বিরোধিতা করবে তারা নিস্তে নাবুদ হয়ে যাবে, পক্ষে যারা থাকবে এরাই হয়ে যাবে বিজয়ী। কথা বলেন ঠিক কি? বিজয়ের মালা তাদের গলাতেই ঝুলবে, ঠিক না বেঠি? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। এই দিনের লাইন, আরে এই সমস্ত দিনের কেন্দ্র যেখানে আছে, রাত্রের বেলায় চন্দ্র এসে এখানে কিছু সময় তাদের সাথে অবস্থা, সকালবেলার সূর্য দেখা না করে যায়। কথা বলেন ঠিক? মাহতাব কিয়া মাহতাব यहाँ के दर्रों पर हर रात मनाने आता है। प्रत्येक रात এখানে মদিনার জন্য खुर्शीदिया के गंजों को हर सुबह जगाने आता है। ये इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है। हर फूल आए के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इरफा फैलेगा। हाजी इमदादुल्लाह मौजूद हजरत जी इलियास रहमतुल्लाह
রহমাতুল্লাহি আলাইহি। আরে তোমরা তার বংশের পিছনে যারা দৌড়াও, তোমরা বলো আমাদের সাথেও আলেম আছে, গাদার দল, আলেমদের সাথে তোরা থাক, কথা বল। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সূর্য সন্তান, দেওবন্দকে ওভারটেক করে কোনো দাওয়াত ও তাবলীগের কাজ হতে পারে না, কথা বলেন ঠিক না? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजर-ए तैयब फैला है, ये शजर-ए तैयब फैला है, ताउसात इम्का फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है, हर फूल आए के सोना है, हर शर्वा यहाँ मीनारा है। সম্মানিত শুধু আলোচনার দীর্ঘায়িত যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, ইসলামে হকে আলেম ওলামা নায়েবে রাসূলদের ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে যারা থাকবে এরাই হক, আর যারা তার বিরুদ্ধে যাবে মনে রাখতে হবে ওরা বাতিল, কোনো সন্দেহ না।